একটি এলিয়ানের পেসিভ একটি ছোট গ্রামে নেমেছিল। সেই পেসিভ থেকে প্রায় 10টি এলিয়ান পৃথিবীতে নামে। এই এলিয়ানদের সন্ধান এবং গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়। মেহুল তাদের সন্ধানের জন্য বাজারে গিয়েছিল। এই বাজারের দৃশ্যটি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে বাজারে কতগুলি এলিয়ান আছে? ভাবো ভাবো। এখানে 4টি এলিয়ান রয়েছে। মেহুলের কাছে একটি কল এসেছিল যে ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কিছু এলিয়ানকে দেখা গেছে। এই স্টেডিয়ামের ছবিটি দেখে জিনিয়াসরা কি বলতে পারবে এখানে কটি এলিয়ান রয়েছে? ভাবো ভাবো। এখানে 5টি এলিয়ান রয়েছে। মেহুল তার অফিসে গেলেন এবং সেখানে গিয়ে কিছু সন্দেহজনক তিনি দেখতে পেলেন। তাহলে মেহুলের অফিসে কি এলিয়ান আছে? হ্যাঁ, মেহুলের অফিসে এলিয়ান আছে। জিনিয়াসরা কি বলতে পারবে এখানে কটি এলিয়ান দেখা যাচ্ছে? ভাবো ভাবো। মেহুলের অফিসে কেবল একটি এলিয়ান রয়েছে। চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক। ডাকুলা ডেক জানায় যে তার বাড়িতে ডাকাতি হয়েছে। ফোন রূপো ছাড়াও অনেক কিছু চুরি হয়েছে। গোয়েন্দা মেহুল চুরিটি তদন্ত করতে এসেছে। ড্রেক গোয়েন্দা মেহুলকে আরও বলেন যে চোর তার রসুনের স্যুপ পান করে এবং তার জুতোও চুরি করেছে। গোয়েন্দা মেহুল তার 3টি প্রতিবেশীকে সন্দেহ করেন। সেই 3জন প্রতিবেশী হলো ভ্যাম্পায়ার, নেকড়ে মানুষ এবং নরখাদক। জিনিয়াসরা কি বলতে পারবে এই 3জনের মধ্যে কে চুরিটা করতে পারে? ভাবো ভাবো। ভ্যাম্পায়াররা রূপকে ভয় পায় আর নেকড়েদের জুতোর প্রয়োজন হয় না। তার মানে নরখাদকই এটি করেছে। নরখাদকই চোর ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।